সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভাষা থেকে দ্বিতীয় অধ্যায়ের ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষার নবম পর্ব নিয়ে। এই পর্বে তোমাদের জন্য আরও 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর থাকছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না, আর প্লে লিস্ট কিন্তু সবসময় ফলো করো। দেখো, আজকের প্রথম প্রশ্নটি শুরু হয়েছে 241 নম্বর থেকে। মান্য হিন্দি বলতে কোন ভাষাটিকে বোঝায়? পশ্চিমা হিন্দির অন্তর্গত একটি কথ্য হিন্দুস্তানির মার্জিত আদর্শায়িত রূপকে বোঝায়। নেক্সট, আরবি ফার্সি শব্দবহুল নবরূপায়িত হিন্দি ভাষার চর্চা কারা করতেন? দাক্ষিণাত্যের মুসলমান কবিরা। নেক্সট প্রশ্ন, আরবি ফার্সি শব্দবহুল নবরূপায়িত হিন্দি ভাষা পরে কোন ভাষায় পরিণত হয়? উর্দু ভাষায় পরিণত হয়। 244, গুজরাটি ও হিন্দুস্তানি ভাষা কোথা থেকে এসেছে? ষোড়শ্রেণী প্রাকৃত অপভ্রংশ থেকে এসেছে। অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে কোন তিনটি নব্য ভারতীয় আর্য ভাষা সৃষ্টি হয়? অবধি, বাঘেলি ও ছত্তিশগড়ি ভাষার সৃষ্টি হয়। কোন তিনটি ভাষাকে একত্রে পূর্বী হিন্দি বলা হয়? দেখো, উত্তরটি হবে অবধি, বাঘেলি ও ছত্তিশগড়ি ভাষাকে পূর্বী হিন্দি বলা হয়। 247, মাগধী প্রাকৃত অপভ্রংশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন? কারণ আমাদের মাতৃভাষা এবং প্রতিবেশী ভাষাগুলি এখান থেকেই সৃষ্টি হয়েছে বা এসেছে। পরের প্রশ্ন, মাগধী ভাষাগুলি কয়টি শাখায় বিভক্ত? দুটি শাখায় বিভক্ত, একটি হচ্ছে পূর্বী এবং দ্বিতীয়টি পশ্চিমা। 249, ভোজপুরি, পাটনা, গয়া, মুঙ্গের, মগহী এবং মৈথিলি ভাষা কোন শাখার অন্তর্গত? পশ্চিমা শাখার অন্তর্গত। 250 নম্বরের প্রশ্ন, মগহী কোন অঞ্চলের প্রচলিত ভাষা? হাজারিবাগ অঞ্চলের। নেক্সট, ভোজপুরি, পাটনা, গয়া, মুঙ্গের, মগহী এবং মৈথিলি এই ভাষাগুলি মূলত কোন অঞ্চলের প্রচলিত ভাষা? বেনারস, রোহতাস, সাসারাম প্রভৃতি অঞ্চলের প্রচলিত ভাষা। 252 নম্বর প্রশ্ন, পূর্বী শাখা থেকে কোন কোন ভাষাগুলি এসেছে? অহমিয়া, ওড়িয়া এবং বাংলা ভাষা। অহমিয়া ও ওড়িয়া কোন রাজ্যের ভাষা? ওড়িশার ভাষা। নেক্সট, পশ্চিম বাংলা, ঝাড়খণ্ড, বিহার, আসামের কিছু অংশে এবং বাংলাদেশে কোন ভাষা প্রচলিত? বাংলা ভাষা প্রচলিত। কোন দেশের রাষ্ট্রভাষা বাংলা? বাংলাদেশের রাষ্ট্রভাষা। আনুমানিক কত খ্রিস্টাব্দে বাংলা ভাষার জন্ম হয়? 900 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু মনে রাখবে তোমরা। 257, কোন ভাষাকে বাংলা ভাষার প্রাচীনতম নমুনা হিসেবে ধরা হয়? চর্যাপদের ভাষাকে। পরের প্রশ্ন 258, অষ্টম শতকের আগে বৌদ্ধ বজ্রযানী ও নাথপন্থী সিদ্ধাচার্যরা যে কর্চা ও ছড়া জাতীয় রচনা লিখেছিলেন তাতে কোন ভাষার পূর্বাভাস পাওয়া যায়? বাংলা ভাষার পূর্বাভাস পাওয়া যায়। 259, অষ্টম শতকের আগে বৌদ্ধ বজ্রযানী ও নাথপন্থী সিদ্ধাচার্যরা যে কর্চা ও ছড়া জাতীয় রচনা লিখেছিলেন সেগুলিতে যে বাংলা ভাষার পূর্বাভাস পাওয়া যায় তা কে প্রমাণ করেছেন? সুকুমার সেন। 260, চর্যাপদের ভাষার উপরে কোন কোন ভাষার দাবি ছিল? মৈথিলি, ওড়িয়া, হিন্দি বা অসমিয়া ভাষার দাবি ছিল। 261, চর্যাপদের ভাষার উপরে মৈথিলি, ওড়িয়া, হিন্দি বা অসমিয়া ভাষার দাবি থাকার কারণ কি? কারণ এই ভাষাগুলি বাংলা ভাষার স্বগোত্র এবং উৎসগতভাবে এক। 262 নম্বর প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর প্রতিনিয়ত যেহেতু তোমাদের সেমিস্টার অনুযায়ী এবং সিলেবাস অনুযায়ী ভিডিওগুলি আমি আপলোড করছি, তাই সবসময় প্লেলিস্ট কিন্তু ফলো রেখো। 262, বাংলা ভাষার জন্মের পর থেকে বর্তমান কাল পর্যন্ত এই বিবর্তনের পথকে ভাষাতাত্ত্বিকরা কয়টি পর্যায়ে ভাগ করেছেন? দেখো, 3টি পর্যায়ে ভাগ করেছেন। প্রথম পর্যায় হচ্ছে প্রাচীন বাংলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি। প্রথম পর্যায়ে প্রাচীন বাংলা। এই প্রাচীন বাংলার বিস্তার কাল হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে
1200 খ্রিস্টাব্দ। তোমাদেরকে কিন্তু একদম জলের মতো মুখস্থ করে ফেলতে হবে। দ্বিতীয় পর্যায়ের নাম মধ্য বাংলা। হ্যাঁ, এই মধ্য বাংলা আবার দুটি পর্যায়ে বিভক্ত। এই একটা হচ্ছে আদি মধ্য, এর বিস্তারকাল 1250 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ। আর দ্বিতীয় হচ্ছে অন্তমধ্য, 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত এর বিস্তারকাল। তৃতীয় পর্যায় আধুনিক বাংলা। এই আধুনিক বাংলার বিস্তারকাল হচ্ছে 1760 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। 263 প্রাচীন বাংলার নিদর্শন কোন কোন গ্রন্থে মেলে? চর্যাপদ, সর্বানন্দ রচিত অমর কোষের টিকায় প্রদত্ত 400-র বেশি প্রতিশব্দে মেলে, ধর্মদাস রচিত বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থের কবিতায় এবং শেখ শুভদয়ায় উদ্ধৃত গানে ও ছড়ায় প্রাচীন বাংলার নিদর্শন মেলে। জেনে নেব 264 নম্বর প্রশ্ন এবং তার উত্তর। আদি মধ্য বাংলার নিদর্শন কোন গ্রন্থে পাওয়া যায়? বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পাওয়া যায়। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের বলতে পারে যে প্রাচীন বাংলার নিদর্শন কোন গ্রন্থে পাওয়া যায়, মধ্য বাংলার নিদর্শন কোন গ্রন্থে পাওয়া যায়, আদি মধ্য বাংলার নিদর্শন কোন গ্রন্থে পাওয়া যায়। আমি ঠিক সেই মতোই তৈরি করেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি। তাহলে আদি মধ্য বাংলার নিদর্শন পাওয়া যায় বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। নেক্সট, আদি মধ্য যুগের 1350 থেকে 1550 খ্রিস্টাব্দ পর্যন্ত 150 বছরে শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া অন্য আর কোনো সাহিত্য সৃষ্টি হয়নি কেন? কারণ এই সময়টা ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ। 266 কৃত্তিবাসের রামায়ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় এবং কয়েকটি মঙ্গল কাব্য আদি মধ্যযুগের কাছাকাছি সময়ে রচিত হলেও এগুলোকে এই সময়ের প্রামাণ্য নিদর্শন হিসাবে ধরা যায় না কেন? এর কারণ হচ্ছে এই গ্রন্থগুলির বা এই গ্রন্থের ভাষা অধিক পরিমার্জিত এবং পরিবর্তিত হয়েছিল তাই। 267 কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বায়ে বড়াই এ গোট গোকুলে, এটি কোন কাব্যের অন্তর্গত? এটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্গত লাইন। 268 কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বায়ে বড়াই এ গোট গোকুলে, ছত্র দুটির আধুনিক বাংলার রূপান্তর কি হবে? দেখো, এটাও বাংলাতেই লেখা, কিন্তু এই আধুনিক বাংলাতে এই দুটি লাইনকে যদি আমরা বলি তা কি হবে? দেখো, বড়াই কালিন্দী নদীর কূলে কে সে বাঁশি বাজায়, বড়াই গোষ্ঠ গোকুলে কে সে বাঁশি বাজায়, এটা হবে আধুনিক বাংলার রূপ। 269 অন্তমধ্য বাংলার কয়েকটি সাহিত্যিক নিদর্শনের নাম লেখো। বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, আরাকান রাজসভার সাহিত্য, গীতিকা, নাথ সাহিত্য প্রভৃতি। 270 অন্তমধ্য বাংলার কয়েকটি প্রবাদ প্রবচনের উল্লেখ করো। এটা হচ্ছে আজকের আলোচনার শেষ প্রশ্ন উত্তর। দেখো, কয়েকটি প্রবাদ প্রবচন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নগর পুরিলে দেবালয় কি এরায়, শিশু কান্দে উদনের তরে, এগুলি হচ্ছে মধ্য বাংলার কয়েকটি প্রবাদ প্রবচন। তাহলে বন্ধুরা, এই পার্ট আমি সমাপ্ত করছি। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। ততক্ষণ আমার চ্যানেলটিকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও আর দেখতে থাকো আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলি।